ভেনেজুয়েলায় ঝটিকা হামলা, মাদুরোকে তুলে নিল মার্কিন বাহিনীর ডেল্টা ফোর্স। ৩ জানুয়ারি ২০২৬ ভোরের অন্ধকারে কারাকাস কেঁপে উঠল বিকট বিস্ফোরণে। যুক্তরাষ্ট্রের এলিট ডেল্টা ফোর্সের ঝটিকা অভিযানে তুলে নেওয়া হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করলেন, দুর্দান্ত সাফল্য। এ যেন হলিউডের থ্রিলার, কিন্তু এটা বাস্তব। ভোরের নীরবতা ভেঙে পড়ল একের পর এক বজ্রধ্বনির মতো বিস্ফোরণে। কারাকাসের আকাশ ঢেকে গেল ঘন কালো ধোঁয়ায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করল পুয়ের্তে তিউনা, ভেনেজুয়েলার সবচেয়ে বড় সামরিক কমপ্লেক্স। লা কার্লোতা বিমান ঘাঁটিতে পোড়া গাড়ির ধ্বংসাবশেষ। ডেল্টা ফোর্সের অভিজাত যোদ্ধারা ঝাঁপিয়ে পড়লেন, মাদুরো দম্পতিকে তুলে নিয়ে উধাও। ট্রাম্প বললেন, এটা ছিল নিখুঁত অভিযান, কিন্তু কোথায় নেওয়া হয়েছে তাদের? রহস্যে ঢাকা। এটা হঠাৎ নয়। পুয়ের্তো রিকো থেকে মার্কিন যুদ্ধবিমানের গর্জন, F-35 জঙ্গিরা আকাশে উড়ে এলো। হামলার পর কারাকাসের রাস্তা জনশূন্য, যেন ভুতুরে শহর। ফ্রান্সিসকো ফাজার্দো হাইওয়ে খালি। ভ্যালেন্সিয়ায় পেট্রোল পাম্পে আতঙ্কিত মানুষের লম্বা লাইন। এ যেন যুদ্ধের প্রথম অধ্যায়। কারাকাসের গ্রামোভেন পাড়ায় উদ্বিগ্ন মুখ। বাসিন্দারা বাড়ির সামনে বসে, চোখে ভয়, মনে অনিশ্চয়তা। ভেনেজুয়েলা নিন্দা করেছে এই সামরিক আগ্রাসনকে। আন্তর্জাতিক জগতে ঝড় উঠেছে, কেউ সমর্থন, কেউ নিন্দা। মাদুরোর পর এই দেশের ভবিষ্যৎ কি? অন্ধকারে ঢাকা। লাতিন আমেরিকায় নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। মাদুরোর ভাগ্যে কি হবে?